শিশির ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা করেছো আমারও অবস্থা একই রকমই ছিল। তো ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে এসে বাকি সবার সাথে অনেকের সাথে আমার কথা বলারই সাহস হইতো না। এই সিচুয়েশনে করণীয় কি ঠিক করলাম যে সময়টা নষ্ট না করে লাইব্রেরিতে চলে যাই। তো প্রথম 3 মাস টানা লাইব্রেরি ওয়ার্ক করছি, কারোর সাথে খুব বেশি মিশতে পারি না এই হীনমন্যতার কারণে। তো 3 মাস পরেই আমি দেখলাম যে পরিবর্তনটা আমার মধ্যেও আসছে। গ্র্যাজুয়ালি অন্যান্য বিভিন্ন যেই ফ্যাসিলিটির কথা একটু আগে শাহিন বলে গিয়েছে, এগুলোর সাথে এঙ্গেজ হয়েছি, গল্প আড্ডায় কম গেছি। হীনমন্যতার কারণে একটা সুবিধা হয়েছে, গল্প আড্ডায় কম গেছি। তো এই যে গল্প আড্ডায় কম গেলাম, এটার রেজাল্ট পাওয়া শুরু করলাম বছর শেষ থেকে। রেজাল্ট এসে দেখি ভালো রেজাল্ট করা শুরু করেছি, অ্যাট দ্য এন্ড ফার্স্ট হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা হীনমন্যতায় ভুগতেছো, মনে করতেছো হীনমন্যতার মধ্যে আছো, আমি মনে করি এই সময়টাকে তোমরা কাজে লাগাবা। তোমরা আড্ডায় সময় না দিয়ে প্রাইমারিলি একাডেমিক জায়গায় বেশি কনসেন্ট্রেট করো। তাহলে পরে যেটা হবে, শিশির ভাই যেটা বললেন, অ্যাট দ্য এন্ড তোমরা ভালো করবা। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। আমি পিএইচডি করেছি ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে। সেখানে পিএইচডিতে ভর্তি হওয়ার পরে আমার সাথে 22 জন পিএইচডি স্টুডেন্ট ছিল। তো যারা কোর্স ওয়ার্কে, যখন কোর্স ওয়ার্ক শুরু হলো, আমি দেখলাম যে আমি ওদের চাইতে অনেক পেছনে, অনেক কিছু আমি বুঝতেছি না। তো এরপরেও লেগে থাকলাম, যেটা শিশির ভাই একটু আগে বললেন, কন্টিনিউয়াস লেগে থাকলাম। লেগে থাকতে থাকতে যেটা দেখা গেল যে এই 22 জনের মধ্যে সবার আগে আমার পিএইচডি শেষ হয়েছে। তো বিষয় হচ্ছে সফলতার জন্য লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।